বাঁচাও, কে আছো বাঁচাও। বাঁচাও, কে আছো বাঁচাও। বাঁচাও, কে আছো বাঁচাও। এ কি, মাতার পিতার কি হলো? তারা এমন চিৎকার করছে কেন? দেখি তো কি হলো। খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছিস তাই না? আমার সব নষ্ট করে দিয়ে আরামের ঘুম হচ্ছে তোদের। তোদের জন্য আমি আমার অমরত্ব হারিয়েছি। তোদের কাউকে আমি ছাড়বো না। বাঁচাও, কে আছো বাঁচাও। বাঁচাও, কে আছো বাঁচাও। বাঁচাও, কে আছো বাঁচাও। এ কি, মাতার পিতার কি হলো? তারা এমন চিৎকার করছে কেন? দেখি তো কি হলো। এ কি, এসব কি হচ্ছে? ছাড়, ছাড় শয়তান পাখি, ছাড়। আমার পিতার মাতাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মা, তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। এই শয়তানটা তোকে মেরেই ফেলবে। যা। হ্যাঁ মা, আমাদের কথা ভাবিস না, তুই বেঁচে থাকলেই আমাদের সব। যা মা, পালা। তুইও এসেছিস, ভালোই হয়েছে। তোকেও মারবো। আমার হাত থেকে এ পর্যন্ত কেউ কখনো বাঁচেনি। মা, তুই পালা, পালা এখান থেকে। কি করলি শয়তান? ছেড়ে দে, ছেড়ে দে আমার কন্যাকে। মানুষ বানিয়ে দে ওকে, ছেড়ে দে। ছেড়ে দেব? কখনোই না। তোদের আর তোদের মেয়ের জন্যই আমি আমার অমরত্ব লাভ করতে পারিনি। এখন তোর এই মেয়ের মাধ্যমে আমি অমরত্ব লাভ করব। এই কি সর্বনাশ হলো গো! আমার মেঘমালাকে বাঁচাও প্রভু, তুমি ছাড়া যে আর আমাদের কোনো উপায় নেই গো। বাঁচাও প্রভু, এই শয়তানের হাত থেকে আমার মেয়েকে বাঁচাও। এই শোন, একে তোর জিম্মায় রেখে গেলাম, খুব ভালো করে নজর রাখবি আর বলে দিলাম। ও কে? কোথা থেকে আনলে? চুপ কর, ও যেন পালাতে না পারে। অবশ্য পালিয়ে আর যাবে কোথায়? এই রাজ্য যে আমার মায়া জালে বেষ্টিত, এখান থেকে চাইলে কি পালানো যায়? কান্না করো না তুমি, কান্না করে কোনো লাভ নেই। এই শয়তান ডাইনিটার হাত থেকে কেউ বাঁচতে পারেনি। কি বলো, কি হবে তাহলে এবার? আমাকে দেখছো না, আমি 18 বছর ধরে এখানে বন্দি আছি। আমি আজও মুক্তি পাইনি, তুমিও পাবে না। না কেঁদে বরং এখানেই নিজেকে মানিয়ে নাও। হায় হায়, আমি তাহলে পিতামাতার কাছে কি করে ফিরবো? আমি যে তাদের ছাড়া বাঁচতে পারবো না। আহা, আবারও কাঁদে। বললাম না, কেঁদো না। কাঁদলে কোনো লাভ হবে না। এবার চুপ করো, ডাইনি আসলে বিপদ বাড়বে। এখান থেকে তো আমি পালাবই, পালাতেই হবে আমাকে। আমি তোমার মতো বোকার সারস পাখি হয়ে জীবনটা কাটাবো না। উফ, এই পোড়া কপাল নিয়ে কেন যে পৃথিবীতে এলাম। না রইলো বাবা, না রইলো মা, শুধুমাত্র আমি বেঁচে আছি, তাও সহায় সম্বলহীন হয়ে। একেবারে যে একটু আরাম করে খাবো
তারও কোনো ঠিক নেই। না, এখানে আর বসে কাজ নেই, মাছ ধরে গিয়ে। তা না হলে তো আর পেটে কিছু পড়বে না। দুটো আয়না হলে তো সেই না খেয়ে কাটাতে হবে। এই এই জাল ফেললাম। আহ, এবার মাছ উঠলেই হয়। এ কি, একটা মাছও ওঠেনি। আচ্ছা, আবার জাল ফেলে দেখি। এবার এবার নিশ্চয়ই মাছ উঠবে। হ্যাঁ হ্যাঁ। ধুর বাবা, কি পোড়া কপাল আমার! বারবার জাল ফেলে যাচ্ছি, তাও একটা মাছও ওঠেনি। এইবার কি হবে? এইভাবে চলতে থাকলে যে না খেয়ে থাকতে হবে। এমনিতে না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি। আরে, ওই তো জালে একটা মাছ পড়েছে। যাক, এটা দিয়ে আজ কোনো মতে পেট চলে যাবে। এ কি, এ দেখছি মাছ কান্না করছে। হ্যাঁ জেলে ভাই, আমি আমি মাছ ভাই কান্না করছি। আমাকে তুমি ছেড়ে দাও জেলে ভাই, ছেড়ে দাও। তোমাকে ছাড়লে হবে? তাহলে আমার কি করে চলবে শুনি? জেলে ভাই, আমার দুটি ছোট ছোট বাচ্চা আছে। আমাকে না ছাড়লে যে ওরা না খেয়ে মারা পড়বে। দয়া করো আমাকে। এই নাও, তোমাকে ছেড়ে দিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ জেলে ভাই। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। না বন্ধু, তুমি তো বললে তুমি ফিরে যেতে না পারলে তোমার বাচ্চারা না খেয়ে মারা পড়বে। কিন্তু আমার বাচ্চাদের জন্য তোমার এত চিন্তা কেন হলো জেলে ভাই? তুমি তো আমাকে নিয়ে খেয়ে নিতে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু কি জানো, আমি জানি মাথার উপর বাবা মার ছায়া না থাকলে জীবন কেমন হয়। মানে তোমার মনে ভীষণ দুঃখ বোঝা যাচ্ছে জেলে ভাই। হ্যাঁ, আমারও বাবা মা নেই, তাই আমি জানি বাবা মা হারানোর কি কষ্ট। আমি চাই না তোমার সন্তানেরও সেই একই কষ্টে ভুগুক, আর আমি তার কারণ হই। সত্যি তোমার মতো মানুষ হয় না জেলে ভাই। আমার মন ছুঁয়ে গেল। প্রভু তোমার ভালো করুক।